নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি ভালো নেই বা আপনারাও ভালো নেই, তার কারণ আরজি করের যে নারকীয় ঘটনা ঘটে গেল তার ন্যায় বিচার আজও হচ্ছে না। এবং সত্যি কথা বলতে 2024 সাল নিউম্যারিক ভ্যালু অর্থাৎ সংখ্যাতত্ত্বে যে বছরটা 8, জাস্টিসের বছর, অর্থাৎ যে সংখ্যা আজকে আমরা 8 নিয়েই আলোচনা করব। যে সংখ্যাটা জাস্টিসের সংখ্যা, যে সংখ্যাটা কর্মের সংখ্যা, আপনি কি কর্ম করেছেন সেই কর্মের নাম্বার হচ্ছে 8। আপনি জীবনে কত ন্যায়সঙ্গত কাজ করলেন তার নাম্বার হচ্ছে নাম্বার 8। সে নাম্বার 8কে দেখছে হচ্ছে শনি, স্যাটার্ন মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে সৎ পথে আর্ন করা, সৎপথের যে ঊর্জা তাকেই আমরা স্যাটার্ন বলি। কাজেই আপনি যদি নাম্বার 8 হন, অর্থাৎ আপনার যদি 8 তারিখে জন্ম হয়, আপনার যদি 17 তারিখে জন্ম হয়, আপনার যদি 26 তারিখে জন্ম হয়, বুঝতে হবে আপনি সংখ্যাতত্ত্বের বিচারে আপনি 8 সংখ্যার নিরিখে পড়লেন। এবং 8 সংখ্যা মানে শনিদেব আপনাকে রুল করে যাচ্ছে। আমরা 8 দেখলেই বলি দাদা প্রচণ্ড স্ট্রাগল। তার কারণ কি, এই নাম্বারটাকে আমরা অনবরত লিখে যেতে পারি, কনস্ট্যান্ট আমরা লিখে যেতে পারি, আমাদের কোনো থামার প্রয়োজন নেই। তার মানে আমাদের জীবনে কি সংগ্রামটা মানে অনবরত সংগ্রাম চলবে তা তো হতে পারে না। আর নাম্বার 8 শনিদেবের নাম্বার, তাহলে শনিদেব মানে সে কর্মকে নির্দেশ করছেন। আপনি যত সৎ পথে থাকবেন, আপনি আপনার কর্মে যত ডেডিকেটেড থাকবেন, আপনি আপনার কর্মকে যত ভালোবাসবেন, এই নাম্বারের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি আপনার যে সফলতার সিঁড়ি রয়েছে সেই সফলতার সিঁড়ি দিয়ে আপনি টুকটুক টুকটুক করে আস্তে আস্তে উঠতে আরম্ভ করবেন সফলতার শীর্ষের দিকে। হ্যাঁ, কিন্তু আপনি উঠবেন কিভাবে? খুব টুকটুক করে। তার কারণ কি, আপনারা রাহুল দ্রাবিড়কে দেখেছেন, সে ক্রিজে পড়ে থাকতো, সে নামতো, সে হয়তো, বা আমরা সুনীল গাভাস্করকে দেখেছি 100 বলে সে হয়তো 10 রান করেছে বা 35টা রান করেছে। তার কারণ কি, এই যে পড়ে থাকার যে একটা ন্যাক, বা আমি যে থাকবো, আমি যে মাঠে থাকবো, আমি আজকে রণক্ষেত্রে থাকবো, আমাদের জীবন তো যুদ্ধক্ষেত্র। তাহলে আমাদের এই জীবনের যে প্রতিটা জায়গা ক্ষেত্রে তো আমরা যুদ্ধ করে বেড়াচ্ছি, তাহলে এই যুদ্ধক্ষেত্রে আমাদেরকে পড়ে থাকতে হবে, দাঁতে দাঁত চেপে আমাদের পড়ে থাকতে হবে, লড়াই করতে হবে। যদি লড়াইটা করা যায়, আমি যদি 8 সংখ্যার লোক হই, আমার যদি 8 তারিখ জন্ম হয়, 17 তারিখ জন্ম হয়, 26 তারিখ জন্ম হয়, আমার যাত্রাপথ হয়তো গরুর গাড়ির মতো হতে পারে, অনেক আস্তে ধীরে হতে পারে, কিন্তু আমি উঠছি কোথায়? আমি উঠছি সফলতার শীর্ষে। এটা নাম্বার 8কে কিন্তু মাথায় রাখতে হবে। তার কারণ এই নাম্বার তামসিকতার নাম্বার, এই নাম্বারের মধ্যে তমগুণ প্রচুর পরিমাণে রয়েছে। আজকে একটি প্রাণ, আজকে একটা মেধাবী প্রাণ আজকে আরজি করে আজকে আমাদের হারিয়ে গেল। আরজি করে এত বড় একজন স্বনামধন্য ডাক্তার তিনি, যার ব্যবহার এত ভালো, যিনি মেধা দিয়ে পড়াশুনো করে গেছেন, যিনি পড়াশুনো ছাড়া আর কিছু জানতেন না, বাট তাকে আজকে এই কোপে পড়তে হলো। তার মানে সেই জাস্টিস আজকে আমরা পাচ্ছি না, সেই জাস্টিসের জন্য আজকে আমরা সবাই নেমে পড়েছি পথে। তার মানে সেই জাস্টিসকে কে নির্দেশ করছে? নাম্বার 8। তাহলে দেখবেন নাম্বার 8 যদি আপনার হয়ে থাকে, আপনি ল অ্যান্ড এনফোর্সমেন্টের ডিপার্টমেন্টে আপনি টপমোস্ট লেভেলে পৌঁছে গেছেন, আপনি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের টপমোস্ট জায়গায় পৌঁছে গেছেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশনের ডিপার্টমেন্টের টপমোস্ট ডিপার্টমেন্টে পৌঁছে গেছেন। এই জন্য আমি নাম্বার 8-এ যাদের জন্ম, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, আমি বলি আপনারা যদি ল নিয়ে পড়াশোনা করতে পারেন, যদি জুডিশিয়ারিকে যদি আপনারা কানেক্ট করতে পারেন, আপনারা ভালো জাজ হতে পারেন। নাম্বার 8 হচ্ছে বড় লোকের নাম্বার, নাম্বার 8 হচ্ছে ধনী ব্যক্তিদের নাম্বার। তার কারণ হচ্ছে এই নম্বরের সাথে যারা অ্যাসোসিয়েটেড, তাদের জীবনে পয়সা, তাদের জীবনে নাম, তাদের জীবনে ডাক, প্রভাব, প্রতিপত্তি বিশেষ জায়গায় তারা বিরাজ করতে পারে। হ্যাঁ, আপনাদের জীবনে আপনারা যারা নাম্বার 8, আপনাদের জীবনে হয়তো সফলতা দেরিতে আসবে, খুব ধীরে ধীরে আসবে, কিন্তু সেই জায়গায় দুঃখ পেলে চলবে না যে আমার ধীরে ধীরে আসছে। আপনাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি সেটাকে অ্যাকসেপ্ট করতে জানেন, তাহলে দেখবেন আপনি জীবনের যুদ্ধে আপনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আপনি একটা বড় জায়গায় আপনি পৌঁছে গেলেন। আপনি ভূতত্ত্ববিদ হিসেবে কাজ করতে পারেন, আপনি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে কাজকর্ম করতে পারেন, আর্কিওলজি নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, আপনারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারেন, আপনারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, আবার আপনারা এটা কোল্ড প্লেস, তার মানে আপনারা বরফ রিলেটেড কিছু জিনিস নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন, আপনারা ট্যুরিজম নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। আবার দেখবেন নাম্বার 8 যারা, এরা না ঠান্ডা ঘর খুব পছন্দ করে, একটু এসির মধ্যে থাকতে এরা বেশ পছন্দ করে, একটু ঠান্ডা জায়গায় এরা ঘুরতে যেতে পছন্দ করে, একটু পাহাড় পর্বত এদের জন্য এরা বেশ পছন্দ করে। 8 সংখ্যার জাতক জাতিকাদের আমি দেখেছি পুরনো জিনিস কালেক্ট করা, যেমন স্ট্যাম্প কালেক্ট করা, কয়েন কালেক্ট করা, পুরনো রুপি কালেক্ট করা, বিভিন্ন দেশের বিভিন্ন ডকুমেন্টস কালেক্ট করা,
বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র কালেক্ট করা, এই ধরনের কালেকশনের প্রতি এদের কিন্তু একটা ন্যাক থাকে। আর এরা কি, এদের তত্ত্ব কি, এদের তত্ত্ব হচ্ছে বায়বীয় তত্ত্ব। এই জন্য এরা খুব চেঞ্জিং একটা মানুষ। এরা পরিবর্তনকে এরা পছন্দ করে। এরা পরিবর্তন কিরকম পরিবর্তন পছন্দ করে? পুরানো পন্থীর পরিবর্তন পছন্দ করে। তার মানে পরিবর্তন হবে কিন্তু পুরনো জিনিসটা তার মধ্যে যেন থাকে, পুরনো জিনিসকে বাঁচিয়ে রেখে তবে নতুনের পথ এরা চলতে পছন্দ করে। তাহলে নাম্বার 8-এর মধ্যে এই একটা জায়গা কিন্তু রয়েছে। এরা প্রচণ্ড জ্ঞানী হয়, এরা প্রচণ্ড গুণী হয়, এরা অ্যাডমিনিস্ট্রেশনে এরা ভালো জায়গায় চলে যেতে পারে, কাউন্সিলিংয়ে ভালো জায়গায় চলে যেতে পারে, মোটিভেশনে এরা ভালো জায়গায় চলে যেতে পারে, এরা ভালো প্রিস্ট হতে পারে, এরা ভালো ধর্ম প্রচারক হতে পারে, এরা ভালো গুরু হতে পারে, এরা ভালো টিচার হতে পারে, এরা স্কিলফুল পার্সন হতে পারে। দেখবেন নাম্বার 8-এর লোকেরা টেকনিক্যাল পার্টে প্রচুর জায়গায় যুক্ত থাকে, তার কারণ এরা প্রচণ্ড স্কিল্ড। এদের মধ্যে স্কিলফুল নলেজটা এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে বেশি থাকে। দশমহাবিদ্যার অধিদেবতা শনিদেব, তার মানে দশমহাবিদ্যার যেহেতু অধিদেবতা, তার মানে এই নাম্বার 8-এর জাতক এবং জাতিকারা তন্ত্র মন্ত্র বা তারপরে জ্যোতিষ শাস্ত্র ইত্যাদিতে এরা পারদর্শী থাকে এবং এরা সবাইকে নিয়ে পথ চলতে পছন্দ করে। কিন্তু যাদের মধ্যে নেগেটিভিটি বেশি, যারা পিএনপিসি করে, এরা তাদেরকে পছন্দ করে না। একটা নাম্বার 8-এর জাতক, তার যদি ন্যাটাল চার্ট খারাপ থাকে, সে হয়তো ব্যভিচারমূলক জীবন হয়তো বেছে নিতে পারে। এরা স্পোর্টসে যেমন ভালো হয়, এরা ফাইন্যান্সে যেমন ভালো হয়, এরা কলাকুশলীতে যেমন ভালো হয়, এরা বিজনেসে তেমন ভালো হয়। তার মানে এদের মধ্যে এরা ফাইন্যান্সিয়াল এবিলিটি এদের মধ্যে মারাত্মক লেভেলের থাকে। ফাইন্যান্সিয়াল এবিলিটি এদের মধ্যে এত হাইফাই থাকে যে এরা শেয়ার মার্কেটে টপার হয়ে যেতে পারে, এরা ব্যাংকার্স হিসেবে এরা নিজেদেরকে ভালো জায়গায় প্রতিষ্ঠা পেতে পারে, এরা ভালো ইনকাম ট্যাক্সের জায়গায় কাজকর্ম করতে পারে। এইরকম জায়গায় আমরা স্যাটার্নের নাম্বারগুলোকে আমরা খুঁজে পেতে পাই। এবং নাম্বার 8, হ্যাঁ নাম্বার 8 স্ট্রাগলের নাম্বার। আপনাকে স্ট্রাগল করতে হবে। কেন স্ট্রাগল করতে হবে? তার কারণ আপনার জন্য বড় একটা সিঁড়ি দাঁড়িয়ে রয়েছে, শীর্ষ যাত্রা আপনার জন্য ওয়েট করে রয়েছে। আপনাকে শুধু নাম্বার 8 বা 26 বা আপনার যদি 17 তারিখ জন্ম হয়, আপনার সংখ্যাতত্ত্ব বলছে ডু ইয়োর ডিউটি প্রপারলি, তাহলে আপনি আপনার পুরস্কার যথা সময়ে পেয়ে যাবেন। হ্যাঁ, যেটা করতে হয় আপনাদেরকে, আমি হয়তো যে কোনো জিনিস বা আপনার পাশের জন যে কোনো জিনিস 2বারের চেষ্টা করলে পাবে, আপনাকে সেটা 5বার চেষ্টা করে পেতে হবে, কিন্তু তার জন্য ডেডিকেশনটা রাখতে হবে। তাহলে নাম্বার 8 সম্পর্কে আমরা একটা ছোট ধারণা পেলাম। এবং যেটা করবেন, পশ্চিম দিক আপনাদেরকে ভালো রাখতে হবে। পশ্চিম দিককে যদি আপনি ভালো না রাখেন, তাহলে কিন্তু আপনাদের ডিটোরিয়েশন আসতে পারে। আমরা পরবর্তীকালে 8 নিয়ে আরও আলোচনা করব, তার কারণ 8-এর আলোচনা এত সহজে শেষ হওয়ার নয়। 8 নিয়ে আমরা পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ কমেন্ট সেকশন খোলা রইল। কেমন লাগছে অনুষ্ঠানগুলো দেখতে, যেগুলো জানাতে ভুলবেন না। 8 সম্পর্কে আপনি আর কি জানতে চাইছেন সেটা জানাতে ভুলবেন না। আমরা পরবর্তীকালে 8-এর এডুকেশন, প্রফেশন সমস্ত কিছু নিয়ে আরও বিস্তারিত আমরা জ্বালাবো এবং ডবল ডিজিট নিয়ে আমরা কিন্তু আসছি। তার জন্য 9 PM মোটিভেশন আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো। ঠিক রাত্রি 9টায় আমি থাকছি, আপনারাও থাকবেন। নমস্কার।